শুভ সকাল। আমরা নানিয়ারচর যাওয়ার পথে একটা গ্রামের রাস্তা বের করেছিলাম। চট্টগ্রাম থেকে নানিয়ারচর হয়ে লংপুর যাওয়ার আমার ট্যুরের দ্বিতীয় পর্ব শুরু করলাম। আমরা রাস্তায় যেতে হঠাৎ করে একটা গ্রামের রাস্তা পেয়ে যাই এবং সেখানে ঢুকে যাই। ঢুকে বেশ সুন্দর গ্রাম দেখতে পাই। দেখে আমরা আবার নানিয়ারচরে উঠে পড়ি। নানিয়ারচরের যে রাস্তায় উঠে যাই। এই রাস্তা ধরে আমরা সামনে কিছুদূর অগ্রসর হওয়ার পরে একটি বাগান দেখতে পাই, যেখানে মেহেদি ভাই আমাদেরকে নিয়ে যায়। যেই বাগানে শুধু আনারসের চাষ। বর্ষার সময় আনারসের ক্ষেতগুলো দেখতে খুব সুন্দর লাগে, খুবই মনোমুগ্ধকর মনে হয়। এটা হচ্ছে আনারসের রাজধানী। আমরা নানিয়ারচরে আছে আনারসের রাজধানী। এই যে আনারসের বাগান। আমরা এটা পুরোটা একবার আনারসের বাগান ছিল। এখন শেষের দিকে আনারস সব উঠে গেছে। এখন অস্বাভাবিক একটা সুন্দর একটা জায়গা এবং এখানে ট্যুরিজম করে তোলা সম্ভব। এই ক্ষেতগুলো চুন চাষের মাধ্যমে গড়ে তোলা হয়। আমরা এটা দেখে আবার মেন রোডে উঠে গেলাম। মেন রোডের পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা, উঁচু নিচু রাস্তা ধরে এগোতে থাকলাম। রাস্তার দুপাশে ঢালু জায়গায় শুধু আনারসের চাষ হয়। এই সময় অন্যান্য গাছও লাগানো হয়। দেখতে দেখতে আমরা নানিয়ারচর চলে আসলাম। নানিয়ারচরের ব্রিজ এটা পার হয়ে আমরা শহীদ মিনারে আসলাম। শহীদ মিনার দেখে ক্যান্টনমেন্ট পার হয়ে লোকালয়ে চলে আসলাম। ক্যান্টনমেন্টে যেহেতু ছবি তোলা যাবে না, এই জন্য আমরা সেখানে কোনো ভিডিও করিনি। লোকালয়ে এদিকে সব জায়গায় শুধু পাহাড়িদের বসবাস, এদিকে কোনো বাঙালি নেই। এই রোড ধরে যেতে হবে আমাদের লংগদু। এই রোডটা একেবারে নতুন রোড। যেই রোডটা তৈরি হয়েছে অল্প কিছুদিন আগে সরকারের সহায়তায়, এবং আমাদের সাথে যিনি আছেন তিনি ব্যাপকভাবে এটা ব্যাপারে প্রচারণা করেছেন। এই রাস্তাটা নতুন কেবল শুরু হওয়াতে রাস্তাটা খুব অফরোডিং, চ্যালেঞ্জিং রোড। আবার এর সাথে পাহাড়ের ভিতর দিয়ে রাস্তাটা কোনো মানুষ নেই, জনমানব শূন্য রাস্তা, যেখানে শুধু পাহাড়িরা আছে। কিছুটা ভয়ও লাগে এসব রাস্তায় রাইড করতে। তবে এবার আমাদের মূলত এই রাস্তাটাই রাইড করার টার্গেট। চ্যালেঞ্জিং রোড, এখানে এই রাস্তাতেই রাইড করার টার্গেট। এই দিক দিয়ে লংগদু থেকে কয়েকজন বাইকার এসেছিলেন, যারা এই রোডতে নিয়মিত স্থানীয় হিসেবে চলাচল করে। তারা আমাদেরকে দেখে বলছে, আপনারা এই রোডের সন্ধান কোথা থেকে পেলেন? আমরা এটা পেয়েছি মেহেদি ভাইয়ের কাছ থেকে। মেহেদি ভাই আমাদেরকে দাওয়াত দিয়েছে রোডে নিয়ে যাবেন বলে। আমাদের সাথে আছেন মেহেদি ভাই। এবং এই রোডটা এতটাই ভয়ঙ্কর, রোডটা নতুন রোড, তার সাথে আবার বৃষ্টির কারণে বেশ কিছু জায়গা কর্দমাক্ত হয়ে গেছে। এর সাথে পাহাড়িরা এই রোডে চলাচল করতে দিবে না, এই জন্য রোডগুলো কেটে কেটে রেখেছে। শুধু রাস্তা কেটে রাখাই না, বেশ কিছু জায়গায় তারা গাছ ফেলে রাস্তা অবরোধ করে রেখেছে, যে কারণে যেতে বেশ ভালোই কষ্ট হয়েছে এই রাস্তায়। তবুও আমরা এই রাস্তা জয় করেছি। ও বাবা রে বাবা রে, আমার কোন জায়গায় যা বাজলো আল্লাহ জানে। বনটা দেখেন, ঝরা পাতার গাছ একবারে। এই তো খুবই ক্রিটিক্যাল রাস্তা। উনি তো একবারে মাখায় রেখে গেছে, এখন এটা তো সমস্যা। ওনার আগে আমাদের যাওয়া দরকার ছিল। যান, টান দেন, টান দেন, টান দেন, টান দেন, যেতে পারবেন। পা ফেলাবেন না, টানতে চলে যাবেন। হ্যাঁ, তাহলে উঠে দাঁড়ায় যান। হ্যাঁ, কোনো সমস্যা না, আপনি আগান যেতে পারবেন। দেখে সরন 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 সরন। দাঁড়ানো লাগবে তো, দাঁড়ানো যাবে না। হ্যাঁ, নিচে থাকতে পারবো তো, দাঁড়ানো যাবে। আপনি সাইড তো নেন।
তাহলে আমি উঠে বসি, হ্যাঁ? উঠে বসেন, উঠে বসেন। আপনি হাত কাঁপায়েন না, আমি সাপোর্টে দিচ্ছি, যান। আপনি ওই দিক না করলেই হয়েছে। কেটে গর্ত হয়ে যাবে ওখানে। হ্যাঁ আমি অন আছে, আপনি যান, অন আছে। রাবি ভাই নামেন, আপনি নামেন, নেন 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 নেন। হ্যাঁ হুম হুম এই জন্য হচ্ছে না ভাই, এটা এখানে ইয়ে করেন। হুম হুম যান যান যান, মারেন মারেন, হ্যাঁ, মারেন 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 মারেন। ঠিক আছে। চালাই আসবেন। হ্যাঁ চালাই যান। হুম হুম কোনটা? আপনি বাসের উপর যাওয়া লাগবে না, যান যান যান। হ্যাঁ হ্যাঁ উঠে গেছে উঠে গেছে উঠে গেছে উঠে গেছে উঠে গেছে। রয়্যাল এনফিল্ড, রয়্যাল এনফিল্ড আসতেছে। মারো মারো গুতা, মার গুতা, সিরিফেল সুতা। আমাদের এগুলো বলবেন না, এগুলো স্কুটার, স্কুটার নিয়ে যে এরকম পার হইলাম। স্কুটার নিয়ে কেউ আসছে আজ পর্যন্ত। আপনার এই কি ব্র্যান্ড? সিএফ মোটো, হ্যাঁ? সিএফ মোটো। সিএফ মোটর আছে। আপনারটা? আর আপনারটা তো রয়্যাল এনফিল্ড, ঠিক আছে। যেসব রাস্তায় আসছি এরকম কিচ্ছু করার নাই, সব জায়গায় যেরকম ভাঙাচোরা, যেই রকম রাস্তা কাদা টাদা ভাঙা, সামনে আরও খারাপ কিছু অপেক্ষা করতেছে শুনেছি। এলাকাবাসীর কাছে শুনলাম যে সামনে আরও খারাপ কিছু অপেক্ষা করতেছে। যে হচ্ছে হচ্ছে এই দাদা 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 তো পিছলা মাটি একবারে। দাদা আসলে এটা এটা দাদার জন্য ইজি, ব্যাপারটা সরে যায় আগে। দেখেন গাছ টাছ ফেলায় এখানে রাস্তা আটকেছিল, দেখছেন রাবি ভাই? দেখেন এখানে গাছ ফেলায় রাস্তা আটকেছিল। এই বাদিস না বাদিস না। এখানে সুযোগ
হ্যাঁ এখানে তো ঝর্ণা হয়, এখানে বুঝতে পারছি পানি। আবার এখানে রাস্তা আটকে দেওয়ার ইয়ে ছিল এখানে। হ্যাঁ হ্যাঁ নিয়ে আসেন নিয়ে আসেন, দেখেন আপনি আসতে পারবেন। হ্যাঁ আচ্ছা এইগুলা সব রাস্তা আটকে আটকে এগুলা অবরোধ করা, শান্তি বাহিনীরা এগুলো সব অবরোধ করেছে। এই যে লঙ্গর থেকে নানিয়াচর লঙ্গরের রাস্তা, এটা কিন্তু কেটেছে, রাস্তা কিন্তু হয়েছিল কিন্তু শান্তি বাহিনী রাস্তাটা কেটে এইভাবে তারা রাস্তাটা কিন্তু বন্ধ করে দিয়েছে, এই রাস্তাটা যেন না হয়। শান্তি বাহিনী যে কী চায় শান্তি বাহিনী জানে এটা কী চায়। সব রাস্তা কাটছে। স্কুটার নিয়ে এই রাস্তায় আছে, আমি সিএফ মোটর স্কুটার নিয়ে আসি। এই স্কুটারটা আসলে আমাকে বেশ ভালো সাপোর্ট দিয়েছে। তবে যারা এইভাবে ট্রাভেল করে সিএফ নিয়ে, তাদের সার্ভিসের ব্যাপারে সিএফের আরও বেশি সচেতন হওয়া উচিত। এখন তো তিন্দু রাস্তা স্বাভাবিক হয়ে গেছে, ইজি হয়ে গেছে। যখন রাস্তাটা চরম চ্যালেঞ্জিং ছিল সে সময় আমি গিয়েছিলাম তিন্দুতে, কিন্তু আজকের এই যে রাস্তাটা এটা আসলে ওটার থেকে কোনো অংশ কম নয়। এই পাহাড়ি রাস্তাটা খুব ভয়ঙ্কর। দেখেন কি যে ভয়ঙ্কর, দেখেন দেখুন আসলে বোঝা যাবে না, বোঝা যাবে না। স্কুটার নিয়ে এখানে কেউ আসবে না, এই ভিডিও দেখলে কেউ আসবে না। রাস্তাগুলো কেটে কেটে রেখেছে, এটা মূলত পাহাড়ি যে সশস্ত্র গ্রুপ যারা আছে, যারা শান্তি বাহিনী আর কি আমরা বাঙালি বলি, তারা এই রাস্তাটা কেটে কেটে এইভাবে করে দিয়েছে যেন আমরা চলাচল করতে না পারি। নিজেকে রাস্তাগুলো রেডি করেছে, রেডি করে সুন্দর মতো রাস্তা তৈরি করেছে। আমরা 3টা বাইক নিয়ে আসি, সামনে রাবি ভাই আছে, আর আমাদের এই ট্যুরের পুরোটা যে মানে গাইড হিসাবে আমাদের সার্বিক সহযোগিতা দিয়ে সহায়তা করেছেন সে মেহেদি ভাই, রাবি ভাইয়ের সাথে লিওন হিসেবে আছে, সাথে আছে বিপ্লব দা, তার সাথে আছে সুজন, এবং আমি পিছনে আসছি।
এখন রাস্তা উপর দিকে উঠছে। আমরা সূর্যের খুব কাছাকাছি আছি মনে হচ্ছে। Wow, 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 wow. ও বাবা, আমাদের এই ট্রেকিংয়ের শেষ রাস্তাটা শেষ হলো। ভয়ঙ্কর 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 রাস্তা এক্সপ্লোর শেষ হলো। এখন আমরা লঙ্গদের স্বাভাবিক রাস্তায় চলে এসেছি। অবশেষে আমরা চলে আসলাম মেইন রাস্তায়। অবশেষে আমরা লঙ্গদুর বাজারে এসেছি। লঙ্গদুর পাট্টাবাড়ি বাজার। এখানে আমরা এখন খাওয়া দাওয়া করবো। নানিয়ারচর থেকে আমরা আসলাম, সেখানে পৌঁছলাম। আসতে লং টাইম লাগছে, রাস্তা সেই অবস্থা, অনেক সময় লাগছে। আমরা এখন সারাদিন খাওয়া দাওয়া নেই, আমরা বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করলাম, করে এখন খাওয়া দাওয়া করছি। এটা লঙ্গদুর পাট্টাবাড়ি বাজার। আমরা লঙ্গদুর থেকে মারিশার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা একদম বিলের পাশ ধরে যেটা 14 নম্বর বিল বলে, এই 14 নম্বর বিলের পাশ ধরে আমরা রওনা দিয়েছি। রাস্তা একেবারে অফরোডিং, পুরোটা ঘন্টা পুরো ঘন্টা। এটা আর একটা অফরোডিং রাস্তা, পাইকটাপাড়া থেকে মারিশার উদ্দেশ্যে রাস্তা, যেটা বিলের পাশ ধরে চলে গেছে। এটা বর্ষার সময় পানি নিচে চলে গেল। যাই হোক, আজকে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।